থ্যাংক ইউ আমার প্রাণ বাঁচানোর জন্য। আমি বুঝতে পারলাম না হঠাৎ করে কি হলো, আমি খুব ভয় পেয়ে গিয়েছি, কিন্তু তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার কারণেই আমি আপনার দাঁড়িয়েছি। ইউ মোস্ট ওয়েলকাম স্যার। এখানকার ইনচার্জ হওয়ার জন্য সবার সেফটির দায়িত্ব এখন আমি। কিন্তু তো এখানে যদি কোনো অসুবিধা হতো, বদনাম তো আমাদের হোটেলেরই হতো। ইনচার্জ হওয়ার জন্য হয়তো আমারও। আচ্ছা বাদ দে, কিন্তু আপনার মন কোথায় ছিল স্যার? আমি তখন কি ভাবছিলাম আমি জানি না, আর এখন আমি কি ভাবছি সেটা আমি ভালো করেই জানি। যাই হোক, তোমার নাম? অক্ষা। হাই আচ্ছা, আমি রেহান। হাই। বিশাল, অ্যারেঞ্জমেন্ট তো তুমি খুব সুন্দর করে রেখেছো। আই এম প্রাউড। তার উপর আকশার মতো সুপারভাইজার থাকলে টেনশনের তো কোনো ব্যাপারই নেই, তাই? থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ভাই তুই সব সময় লেট করিস কেন রে? তোর থেকেই শিখেছি। ভাই? ওয়েট, আমার বস আপনার ভাই? হ্যাঁ, যদি ভাই না থাকতো তাহলে আমি এখন ইউএসএ তে আমার মুভির প্রিমিয়ার থাকতাম, আর এখানে আমি গেস্ট অফ অনারও হতাম না। বাই দ্য ওয়ে, তুমি একজন ঠিকঠাক লোকের জীবন বাঁচিয়েছো। যাই হোক, ইভেন্টের প্রস্তুতি কেমন চলছে? স্যার আমি সবকিছু চেক করেছি, সবকিছু ঠিক আছে স্যার। আই নিউ যে তুমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট আগে থেকে নিশ্চয়ই করে রেখেছো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আর কিছুক্ষণ আসো, তারপর তুই বুঝতে পারবি। আজকে ইভেন্টের জন্য রাখা সিঙ্গার আজকে আসতে পারবে? হোয়াট? কেন স্যার? আমি স্যার এতে পুরো দোষটাই হচ্ছে যদি ও ভুল টিকিট বুক না করতো তাহলে এই ঘটনাটা হতোই না। আমরা চাইলেও কিছু করতে পারি, কারণ এর পরের ফ্লাইটটা 6 ঘন্টা পরে আসছে। স্যার এটা পসিবলই না। আমি নিজে টিকিট চেক করেছিলাম স্যার, এটা হতেই পারে না। কিছু তো গড়বড় হয়েছে, মনে হয় এয়ারলাইনে প্রবলেম হয়েছে। আকশা, বাজে বকা বন্ধ করো। আজকে যদি উনি এখানে না আসতে পারেন তাহলে ইভেন্টটা ক্যান্সেল করতে হবে আমাদের। আমরা কি জবাব দেবো আমাদের ক্লায়েন্টকে, আর কি জবাব দেবো আমাদের বসকে? লিসেন, সিঙ্গার না থাকলে অ্যারেঞ্জ করো। মিসেস পাটিল ওনার ক্লায়েন্টদের কথা দিয়ে রেখেছেন কালচারাল ইভিনিং হবে, আর সেই কালচারাল ইভিনিং এ সিঙ্গার্স না থাকলে অনেক বড় মিসম্যাচ হয়ে যাবে, আর লোকে নানা কথাও বলবে। যে কোনো লোকাল কোঅর্ডিনেটরের সাথে কথা বলে সিঙ্গার অ্যারেঞ্জ করো। ঠিক আছে, কিন্তু এখানে লোকাল গ্রুপসকে যে ম্যানেজ করে ও সমস্ত সিঙ্গারদের নিয়ে একটা সরকারি অনুষ্ঠানে দিল্লি গেছে স্যার। ওখানে কোনো মিনিস্ট্রির রং বেরং নামে একটা অনুষ্ঠানে সিঙ্গারের দরকার ছিল। মনে হয় না এখানে কোনো সিঙ্গার এখন পাবো, পেলেও আমি একটা সিঙ্গার পাওয়া গেছে। সমস্ত দেশ এসে গেছে, আমাদের কাছে সময় খুব কম। স্যার আমি গাইতে পারি, আপনারা যদি এলো করেন। তুমি? সত্যি দারুণ। আকশা, এখানে আমরা আমাদের বিজনেস ক্লায়েন্টসদের ট্রিট দিচ্ছি, তোমার আত্মীয়দের নয়। না তোমার কোনো কাজিনের বিয়ে, আর না তো তোমার কোনো বোনের বউ ভাত, বুঝেছো? এই যে মাথা মোটা ম্যানেজার, যখন ও বলছে ও গান গাইতে পারে এবং গাইতে চায়, তাতে তোমার সমস্যা কোথায়? এখন তুমি কোনো গায়ক পাবে কি? না তো, তাহলে চুপচাপ সাইডে গিয়ে বসো। আর তুমি যখন গান গাইতে চাইছো, তুমি গাই।